মা 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 সরি, আমাকে ক্ষমা করবেন। আসলে আমি কি ভেবেছিলাম জানেন, আপনি আমার মা। বুঝতে পারিনি। আরে দেখো মেয়েটার কি হলো। একটু জল নিয়ে আসো না, জল একটু দেখো না। আরে দেখো মেয়েটার কি হলো। কি হলো, তোমাকেই বা মামা করে ডাকছে কেন? আরে কি হলো? तो साइड में प्लीज। झिलिक, झिलिक, झिलिक কি হয়েছে? ঝিলিক তাকাও, ঝিলিক চোখ খোলো, ঝিলিক, ঝিলিক, ঝিলিক চোখ খোলো, ঝিলিক,
ঝিলিক চোখ খোলো। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল মোহিনী, অথচ তুমি একবারও আমাকে ফোন করে কথাটা জানানো প্রয়োজন মনে করলে না। কি লাভ হতো আপনাকে বলে বলুন? কি লাভ হতো? আপনি কি করতে পারতেন? মাঝখান থেকে যে কাজটা করতে গেছেন সেটাও হতো না। যার মা সে যখন নিজেই দায়িত্ব নিয়েছে তাহলে তো অন্য কারো কিছু বলারই থাকে না। সে যাকে সব থেকে বেশি কাছের মানুষ মনে করছে, যাকে সব থেকে বেশি ভরসা করতে পেরেছে, তাকে নিয়ে সে বেরিয়ে গেছে। মানে কার সঙ্গে গেছে ঝিলিক? ওর অংশ তোর সাথেই গেছে। ঝিলিকের তো এখন সব থেকে কাছের ভরসার মানুষ হলো অংশু বাবু। অংশ তো ঝিলিকের মনেরই একটা অংশ। আর রাজ, আমার রাজ সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। আমি আর রে কত খাওয়ানোর চেষ্টা করছি, কিছুতেই কিছু খাচ্ছে না। এই অসুস্থ শরীরে যদি না খেয়ে থাকে তাহলে কি বিপদ ঘটবে বলুন তো? ছোট সাহেব এখনো খায়নি কেন? রাজ খাচ্ছে না কেন? অংশুকে ছাড়া সে খেতে চাইছে না। জানি না বাবা, অংশুর মধ্যে আবার কি দেখল। আর অংশু সে তো ঝিলিক ঝিলিক করেই পাগল। মেয়েটার কথা ভেবে অবাক হয়ে যাই। হ্যাঁ, পাতানো মার জন্য যার এত চিন্তা, আর বাড়িতে অসুস্থ স্বামী না খেয়ে বসে আছে, একটা খবর নেবার প্রয়োজন মনে করছে না। সবে তো বিয়ে কদিন হলো, এখনই এই অবস্থা। ভবিষ্যতে না জানি কি হবে। রাজের কথা ভেবে আমার সত্যি খুব খারাপ লাগে। ওর ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেল। আমি একবার চেষ্টা করব। তুমি পারবে? দেখো চেষ্টা করে। সকাল থেকে তো আমি আর রিক কম চেষ্টা করলাম না। সেই যখন থেকে অংশু আর ঝিলিক ঘুরে বেড়াচ্ছে। वो लोग घूमने के लिए नहीं गया मैडम जी, माँ जी को ढूंढने के लिए गए हैं। मुखर्जी साहब संगे माँ जी के ढूंढे बेड़ाचे लेकिन कहीं नहीं मिल रहा है। माँ जी कोথায় আছে, ঝিলিক বিটুয়া কোথায় আছে কে জানে। আর आप ঝিলিক বিটুয়া নামে উল্টা সিধা বাত করছেন। এই এই তুমি এসব কথা বলছো কেন? তোমার তো সাহস কি করে হচ্ছে? আমাদের ফ্যামিলির মধ্যে তুমি কেন কথা বলছো? মোহিনী, কি হচ্ছেটা কি? বাড়িতে এত বড় একটা বিপদ, আর তোমরা সত্যি তোমরা পারো বটে। বিপদ যদি কেউ নিজে ডেকে আনে তাহলে কারো কিছু করার থাকে না দিদি। কেউ ইচ্ছে করে বিপদ ডেকে আনে না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, তাই প্রতিমা বাড়ি ছেড়ে চলে গেছে। দাদা জানে? আমি কাউকে জানানোর দায়িত্ব নিইনি। না, আমার মনে হয় দাদাকে জানানো দরকার। মানুষটা একটা জরুরি কাজে গেছে, তাকে বিরক্ত করে কোনো দরকার নেই। আশ্চর্য। হ্যালো দাদা। হ্যাঁ বল। আমি জানি তুই খুব ব্যস্ত, কিন্তু তাও আমাদের বাড়িতে একটা বিপদ ঘটে গেছে। প্রতিমাকে পাওয়া যাচ্ছে না, তাই আমার মনে হলো তোকে জানানো দরকার। তুই যদি শুনছিস দাদা? হ্যাঁ শুনেছি, রাখছি এখন। শোন দাদা, আমি বলছি। কেটে দিল। বেশ করেছে, বারণ করেছিলাম না ফোনটা করতে। কথা শোনেন না।